ওই যে বললাম যে এটা আসলে আমার একান্তই ব্যক্তিগত ফিলিংস। এটা নিয়ে আসলে এভাবে নিউজ মিডিয়াতে বলার কিছু নাই। অনেকে ভাবছেন আসলে চুল কাটাটা নিয়ে যেহেতু মামুন জেলে, মামুন আপনার কেসের জন্যই জেলে গিয়েছেন। আপনি পরে তার চুল কেটে ফেলছে কিন্তু আপনি পরে পাচ্ছেন এটা নাকি আপনি নাটক করছেন। এটা যার, যার ধারণা। আমি তো কারো কল্পনা বা ধারণা চেঞ্জ করতে পারব না। আমার আ ফিলিংস আমার মধ্যেই আছে এবং যেহেতু আমি বলেছি এটা আমার একান্তই একটা ব্যক্তিগত ধারা। তো এটা নিয়ে আপনি একরকম চিন্তা করতে পারেন, আপনার বন্ধু আরেক রকম চিন্তা করতে পারে। তো এটা নিয়ে আসলে কিছুই বলব না। আ আপনি অভিযোগ করেছিলেন আসলে আ আ মামুনের মা আপনার কাছ থেকে টাকা নিত, খরচ নিত। কিন্তু সে তো আবার ডাইরেক্ট আপনাকে পাল্টা অভিযোগ করেছেন যে আমি কখনোই তার কাছ থেকে আনি নাই। এটা আসলে আপনাকে তো মিথ্যেবাদী বানালো সে। আ আসলে মায়ের জায়গাটা না সবসময়ই সম্মানজনক। সেটা আমার আম্মু হোক আর মামুনের আম্মু হোক। আর মামুনের আম্মু হিসেবে ওনার সম্মানটা কিন্তু আরো অনেকটাই উপরে। কারণ আমার জীবনসঙ্গীর মা মানে আমার খুব ইম্পোর্টেন্ট একটা আ কাছের মানুষের মা। তো ওনার সম্মানটা সবসময় উপরে। একটা জিনিস হয় কি? বাবা-মার সাথে, ভাই-বোনের সাথে সবসময় যে খুব ভালো সম্পর্ক হয়ে যায়, এটা না। আপনাদের নিজেদের বাবা-মার মধ্যেও ঝগড়াঝাটি হয়। সন্তানদের সাথে বাবা-মার ঝগড়াঝাটি হয়, মনোমালিন্য হয়। তো রাগের মুহূর্তে মানুষ অনেক কিছুই বলে থাকে। তো মা হিসেবে আ ওনার ক্ষোভের যথেষ্ট কারণ আছে। এটা আমি নিজে বুঝতে পারছি এবং আমিও যেই মুহূর্তে অনেক কিছু বলে ফেলেছিলাম, সেটাও আসলে আমার জায়গায় দাঁড়িয়ে হয়তো বলাটা ঠিক হয়নি। কিন্তু আ ওই মুহূর্তে হয়তো একটা আমি ওরকমই বলে ফেলতে পারতাম। তো উনাকে আমি অলওয়েজ রেসপেক্ট করি। উনার সাথে সবসময় আমার একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। এখনো আছে। উনার জন্য আমার মনে অনেক ভালোবাসা আছে এবং সম্মানের জায়গাটা এখনো উনার জন্য আছে। উনি আমাকে বকাঝকাও করতে পারেন। উনি অনলাইনে এসে আমাকে গালাগালিও করতে পারেন বা আমার মুখের উপরে বাসায় এসে যা ইচ্ছা তাইও বলে দিতে পারেন। একটা মা হিসেবে উনার এই অধিকারটা আছে। আপনি যেহেতু মা তাকে বলছেন কিন্তু সে তো অন্য কথা বলছে যে আপনাকে নাকি সে মামুনকে ছোট ভাই হিসাবে আপনার বাসায় রেখেছিল এবং সে ছোট ভাইয়ের সুযোগ নিয়ে আপনি সে নাকি এখনো জানেই না যে আপনি আপনার নাকি বয়ফ্রেন্ড কিংবা আপনাকে মামুন ভালোবাসতো দুজনে একসাথে ছিলেন। সে মিডিয়ার কাছে বলছে না আমার সন্তান লায়লা ছোট ভাই ছিল। আসলে এটা নিয়ে আপনি কি বলতে চান? এটা নিয়ে তো আসলে আমার বলার কিছু নাই। এটা তো আমাদেরকে তো আপনারা অনেকদিন আগের থেকেই দেখছেন। ২০২২ সাল থেকেই দেখছেন। এটা নিয়ে নতুন করে আসলে বলার কিছু নাই। তো উনি যেই স্টেটমেন্টটা উনি দিয়েছেন, এটা একান্তই উনার আ ওই মুহূর্তের স্টেটমেন্ট। কারণ এর আগেও পরেও উনি অনেক রকম স্টেটমেন্ট দিয়েছেন। তো এটা একান্তই উনার ওই মোমেন্ট এর স্টেটমেন্ট। তো এটা উনি যেহেতু বলেছেন, তো আমার এখানে আমি কিছুই বলব না। আ বিকজ আপনাদেরও চোখ আছে, আপনারাও দেখেন। সবাই সবাই বুঝদার লোকজন আমার ধারণা যে সবাই বুঝদার লোকজনই Facebook ইউজ করেন এবং আ এই ধরনের সোশ্যাল মিডিয়া গুলোতে তাদের পদাচারণা আছে। তো সবাই জিনিসটা আসলে বুঝার মতো ক্ষমতা আছে। এখানে নতুন করে আমার বলার কিছু নাই। আরেকটা জিনিস আপনাকে বলতে চাই আসলে মামুন একটা ভিডিও বার্তায় বলেছিল যে আপনি নাকি মামুনকে দিয়ে ব্যবসা করেছেন। আসলে এটা কেন বললেন? এটাও আমি যেটা বলেছি যে এটা মামুনের ওই মুহূর্তেরই বক্তব্য। হ্যাঁ? আমরা যখন কোনো কারণে আ কারো উপর আনহ্যাপি হই বা রাগ হই বা দুঃখিত হই বা এমন হতে পারে যে আমি ওই লোকটাকে এভয়েড করতে চাচ্ছি। ওই মোমেন্টে আমাদের অনেক রকম স্টেটমেন্টই চলে আসে। তো সেটাও আপনি একই মায়ের মতো একই মামুনের কথাটাও সেভাবে আপনি ধরে দিবেন যে মামুন ওই মুহূর্তে যখন কথাগুলো বলছিল, আপনারা মামুনের চোখের মুখের সবকিছুর এক্সপ্রেশনটা দেখবেন এবং তার ঠিক কিছুদিন আগে যখন আমরা দুজনে ওর সেলুনটা ওপেনিং এ গেলাম, তখনকার এক্সপ্রেশনটা দেখবেন। মানুষ বডি ল্যাঙ্গুয়েজটাও আসলে আ দেখলে অনেকটাই বুঝা যায় যে কার মনে কি চলছে। ওই মনে ওর তখন খুব একটা হ্যাপি সিচুয়েশন ছিল না এবং আমি খুব একটা ফেইথ নিয়ে বলতে পারি কারণ মামুনের সাথে তো আমি অনেকদিন আছি, অনেক ক্লোজলি আছি। অ্যান্ড ওর চিন্তাধারা, ওর মুভমেন্ট বা ওর আ মনে কি চলছে সবকিছু আমি বুঝতে পারি। ওই মুহূর্তে, ওই দিন পার্টিকুলারলি সংবাদ সম্মেলনে মামুন পার্টিকুলারলি যেই কথাগুলো বলছিল, এগুলো ওর নিজের কথা না। এগুলো ওকে ইনফ্লুয়েন্স করে বলানো হয়েছে। এটা যে কেউ বুঝতে পারবে। কারণ একটা মানুষ ২০২২ সাল থেকে আমাকে নিয়ে যতগুলো স্টেটমেন্ট দিয়ে এসেছে তার
কোনটার সাথেই এই স্টেটমেন্ট, এই বডি ল্যাঙ্গুয়েজ, এই এক্টিভিটিস মিলে না। এটা অবশ্যই কেউ ইনফ্লুয়েন্স করে তাকে দিয়ে বলিয়েছে। এটা তার মনের কথা না। এটা আমি বিশ্বাস করি এবং বিশ্বাস করি আ এই কারণেই কারণ আমি জানি। আমি মামুনকে খুব ক্লোজ থেকে চিনি। আরেকটা জিনিস আসলে আপনাকে মা মানে একটু আমরা শুনেছি যে মামুনের সেলুন যখন উদ্বোধন করেছে আপনাকে নাকি দাওয়াত দেওয়া হয়নি। আপনি নাকি বেহায়ার মতন গিয়েছেন। আসলে এইটা কেন আসলো? এটা কে বলেছে আমি জানি না। মামুন নিজে আমাকে মেসেজ করে দাওয়াত দিয়েছে। এটা আপনিও জানেন বলেছে কিনা? হ্যাঁ, এটা নিজেও আমাকে মেসেজ করে দাওয়াত দিয়েছে। এছাড়া আ ও এবং ওর বড় ভাইরা ২ দিন আমাদের বাসায় এসেছিল যেটা মামুন নিজেই বলেছে এবং এসেছিল এটার জন্যই যে আমি যাতে তার সেলুন ওপেনিং এ যাই এবং আরো একটা জিনিস বলি সেটা হচ্ছে যে যেদিন সেলুন ওপেন ডেট টা ছিল মানে ৩১ তারিখে ৩১ তারিখে আ আমার গাড়িতে বসে মানে আমাদের গাড়িতে বসে মামুন এবং আমার গাড়িতে বসে তানজিল, জনি ভাইয়া এবং আমার ড্রাইভারের সামনেই মামুন নিজে বলেছিল যে, "তুমি আ রেডি হও, আমি আসতেছি তোমাকে নিয়ে সেলুনে যাবো।" তো এটা ওই যে আমাকে দাওয়াত দেওয়া হয়নি এই কথাটা ঠিক না। আর আমাকে দাওয়াত